ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্দামান ব্লগ থেকে সবাইকে আমি গুড মর্নিং জানাচ্ছি। তো সকালটা আমার গুড মর্নিং হলো অনেক আগেই। তো সকালের যে ব্রেকফাস্ট বাগারা সব কিছু কমপ্লিট করে দুই ছেলে স্কুলে চলে গেছে আর হাজব্যান্ডও চলে গেছে। তো এখন আছে এলোমেলো হয়ে, এগুলি গুছাতে হবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল থেকে ওয়েদারটা মেঘ হয়ে আছে, তো আর আজকে সকালে আকাশটা আর দেখালাম না, একটু হাওয়া ছাড়ছে এখন। যাই হোক, তার ভিতরে জামা কাপড় ধুতে বাকি আছে, ওগুলো করবো। তো কী কী করি শেয়ার, তো দেখতে থাকুন, তবেই জানবেন যে আজকে ভিডিওতে কী কী শেয়ার করবো আপনাদের সঙ্গে। তারপরে রান্না বান্না এগুলি তো আছেই, করতে বাকি। তো বেশ অনেকটাই বাসন আছে। তো বাকিগুলি ধুয়ে নিই, আসছি আবার। এখানটায় এক পাশে জামা কাপড় ধুচ্ছি আর সকালে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে আর শেয়ার করলাম না। তো এখানে জানলা খুলে দেখছি, তো মেশিনে ওয়াশিং মেশিনে বেল বাজা শুরু হয়েছে। আর এখানটায় আমি খাওয়ার পরে কিচেন থেকে বাসন ধুয়ে এসে খেয়ে নিয়েছি সকালে। আর তারপরেই আমি এখানে ওয়াশ বেসিনকে আমি লিকুইড থেকে ভিজিয়ে রেখে গেছিলাম। তার সঙ্গে তো রান্না আছেই, রান্নার সঙ্গে কাজ আজকে সারাদিন এটাই করলাম। রান্নাটার আপনাদের সামনে শেয়ার করলাম না। যাই হোক, এখানে ডোলে ভালো করে দাগগুলি তুলে নেব। তো একটু সাদা জলের ছিটা তো আছেই, তার সঙ্গে একটু এখানে হ্যান্ড ওয়াশ করা হয়, তাড়াহুড়া থাকে সকালবেলা। তো হলুদ মানে ঝোলের দাগ থাক, যাই হোক খাবার কিছু হাতে যে থাকে ওগুলি সব ধুয়ে নিচ্ছি আর ভালো করেই ক্লিনটা করে নেব। তো আজকে সারাদিনে বললামই যে আকাশের ভিউটা আজকে আর দেখালাম না, ওয়েদার তো ভীষণই খারাপ। তো জামা কাপড় তো ধুতে হবে, ডেলি স্কুল ইউনিফর্ম, অফিসে যাওয়ার যে ড্রেস থাকে ওগুলি ধুতে হয়। তো বাচ্চারা স্কুলে তো ঘামায় যতই বৃষ্টি হোক না কেন, তো ওগুলি ধুয়ে রাখি। দেখি এখন রোদ তো হবে না, তো সামনে বারান্দায় মেলে দেব। তো এখানটা ক্লিন করার পরে আজকে আরোটাকেও ক্লিন করব। তো এখানে হয়ে গেছে ক্লিন করা। তারপরে মিররটাকে একটু কলিন থেকে ধুয়ে নেব, মানে মুছে নেব, এখানে জল ইউজ করা হয় তো হ্যান্ড ওয়াশের সময়, তো জলের ছিটা গিয়ে না সাদা সাদা হয়ে আছে। তো ভাবলাম একবারে ডোলে তুলে দিই দাগগুলি। আর এখানটা দেখতেও খারাপ লাগে, কেন কি এটা ডাইনিং রুম, তো যার কারণে দেখতেও খারাপ লাগবে। তো আজকে সকাল থেকেই মানে ভেবে নিয়েছি যে আজকে ছোট ছোট কাজগুলি সব করে নেব। আর রান্নাটা আজকে
করব, তবে ভিডিওতে আমি শেয়ার করব না, এটা ভেবেই মানে সকাল থেকে বলে যাচ্ছি যে কাজগুলি আগে করে নেব। তো এদিক ওদিক দেখছি, আর এখানটা দেখছি যে দাগ হয়ে আছে, তো ভাবলাম আরও ফিল্টারটাকে আমি একটু কলিন থেকে ক্লিন করে দিই। তো ওপাশটা যখন করলাম মিরর, তো ভাবলাম এটাকে একটু করে নিই। তো এখানটা হালকা হালকা আছে, সকালে তাড়াহুড়োর কারণে না বেশি হয় এই জিনিসটা, সবারই হয়। আর বাচ্চা থাকলে তো বোঝেনি কতটা মানে সকালবেলা তাড়াহুড়া থাকে, টাইম মতো সব কিছু করতে হয়। তারপরে ব্রাশের যে স্ট্যান্ডটা, ভাবলাম যে ওটাকে কেন ছেড়ে দেবো, তো ওটাকেও ধুয়ে নিলাম। তো ধুয়ে আর শুকালাম না, এখানে স্ট্যান্ডটাকে ফিট করছি। তো হচ্ছিল না প্রথমে, যাই হোক তারপরে হয়েছে। এক হাতে ফোন নিয়েছি, তো তারপরে সব গুছিয়ে ব্রাশ কলগেট যা ছিল, আর এখানটা দেখাচ্ছি যে ক্লিন হয়ে গেছে অলরেডি। তো এখন স্ট্যান্ডটা তো বসে গেছে, ব্রাশের বক্সটা, তো এখন সব কলগেট ব্রাশ যা যা আছে। আর এখানটায় দেখুন কি করে রেখেছি, টেবিলটাও আবার এলোমেলো হয়ে আছে, এগুলিকে আবার গোছাতে হবে টেবিলটাকে, সব কিছু ঝেড়ে মুছে। তো সবটা তো আমি আর ভিডিওতে শেয়ার করিনি, আর করতে গেলে তো অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। তারপরে ফ্রিজ আছে ডাইনিং রুমে, এই যে চলে আসলাম ফ্রিজের কাছে, ওখানটায় আবার রান্না হচ্ছে কিচেনে, তার সঙ্গে জামা কাপড় সব নিয়ে আসছি, মানে সুস্থ নেই সকালবেলাটা আজকে। তো এখানে অতটা নোংরা নেই ফ্রিজটায়, মানে দাগ নেই নোংরা বলতে বাইরে, তো হালকা একটু ভাবলাম টাচ করে নিই, এখানটাও ক্লিন করে নিই কলিন থেকে। তো ডাইনিং রুমে ভালো লাগে না, তো চোখে পড়ে যখনই খেতে যাই বা বসি এখানটায়, তো চোখে বেশি পড়ে, তো ভাবলাম করেই নিই। আর সময় নিয়ে করতে হয় এগুলি, কাজের মধ্যে সময় বের করে, সকালে যেরকম এখন বললাম রান্নার সঙ্গে করছি, তো এগুলি করে নিলে নিজের কাজটা একটু হালকা হয়ে যায় তখন। তো এইভাবে করে নিই আমি, কিন্তু টাইম বাঁধা নেই যে এই টাইমে আমি এটা করব। এখন দেখছি যে রান্নাও করব, তো ঠিক আছে ওখানে সিম করে এই পাশটা ক্লিন করে নিই। তো এইভাবে আমি গুছিয়ে নিই। আর একেবারে যেরকম সকালবেলা তাড়াহুড়া থাকে, সঙ্গে সঙ্গে হয় না, আর তাড়াহুড়োয় না আটার কাজটা তো সকালে ব্রেকফাস্টে থাকেই, তখন এই ফ্রিজটা তো ভালো আছে এখানে, কিন্তু এই যে কিচেনে যেটা আছে আমার মেন, এটা বেশি ধরা হয়, মানে ইউজ করা হয়, খোলা হয় বারে বারে। এখানে হাতে আটা নিয়ে খোলা বন্ধ করা, সবজি বের করা, যাই হোক সব কিছু এর ভিতরে, সবজি বাগার। আর ওই ফ্রিজটা আমি কিছুই রাখি না, ওখানে মাছ মাংসও রাখি না, এখানটাই রাখি। ওখানটা মানে আমার যখনই কেনা হয়েছে, ঠাকুরের যখন পূজা পাঠ হয়, ওই ফল ফলাদি সব কিছু ওর ভিতরে রাখা। তো দুপুরে ছিল আমার রান্না, এই যে শেয়ার করছি, কচুর শাক করেছি, আরও কিছু করেছি সেটা পরে দেখাবো ফাইনাল লুকটা। রান্নাটা আমি শেয়ার করিনি। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা থেকে রান্না করেছি, আর তার সঙ্গে এই যে চিংড়ি মাছ, পাঁচফোড়ন, রান্নার সময় বলছি, পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছিলাম, শাক ভাজাটা টেস্টি হয়েছিল। আর সাউন্ডটা তো আমি পরে দিচ্ছি, যার কারণে আগে বললাম। তো এটা আর শেয়ার করলাম না, শুধু এইটুকুই। তারপরে শাকটাকে ছেড়ে দিয়েছি, এগুলি ভাজা ভাজা হওয়ার পরে কাঁচা লঙ্কা আরও দিয়েছি, তো খুব টেস্ট হয়েছিল। তো এই যে ফাইনাল লুকটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো শাক ভাজা, মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করেছি, আর চিকেন ছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন। টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই বাই।